অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা এখন আছি কিন্তু চুয়াডাঙ্গা, এটা জায়গাটার নাম হলো সরোজগঞ্জ। সরোজগঞ্জ একটা সম্ভবত ইন্ডিয়া। সরোজগঞ্জ বাজার থেকে আমরা প্রায় 7-8 কিলো, তাই না ভাই? আমার সঙ্গে আছেন আমাদের আল নজুম এন্টারপ্রাইজ, অর্থাৎ ওনার ডাক নাম হলো সাদ্দাম ভাই। ওনার একটা পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে কিনা আমি জানি না, তবে যাই হোক ওনার পেজের নাম আল নজুম এন্টারপ্রাইজ। আমরা যারা অবশ্যই ফলো দিলেন, আমরা সেখানেও যাবো ইনশাআল্লাহ, দেখানোর চেষ্টা করবো। আসার পথে আপনাদের সেই পার্কটা দেখাবো, তার আগে দেখাবো সেই অসাধারণ সুন্দর জায়গা। আজকে আপনাদের সেই জায়গাটি, সেই কাঙ্ক্ষিত জায়গাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আমার চোখ দেখতে থাকুন সেই অসাধারণ জায়গাটি। দেখুন ভিউটা, দেখুন শুধু। আমি এখানে এসে ভাবতেও পারিনি এত সুন্দর একটি জায়গা বা এত সুন্দর একটি জায়গাতে আমি আসতে পারবো। দেখুন জায়গাটা শুধু একটু দেখুন, মুগ্ধকর একটি জায়গা। চারিপাশে আপনার শুধু ধানের ক্ষেত, আর দুই সাইডে আপনার নারকেল গাছের বাগান করছে। আর সেই নারকেল গাছের বাগানটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখুন অনেক দূর দুই সাইডে এরকম নারকেল গাছ। আমি কিন্তু সচরাচর একেবারে আমার চোখে পড়ি নাই কখনো, আমি দেখেও নাই। এটাই কিন্তু আমার প্রথম দেখা যায় এত নারকেল গাছ এখানে হতে পারে এত পরিমাণে। সেটাকে আবার সারি সারি এত সুন্দর একটি পরিবেশে লাগানো, এটা কিন্তু আসলে সচরাচর দেখা যায় না। তা আমার চোখে হঠাৎ করেই যখন চোখে পড়লো, সেটা আমি মনে করলাম যে আমার দর্শকের জন্য বিষয়টা তুলে ধরি। যদি আপনারা অবশ্যই এই জায়গাটি আসতে চান, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের অ্যাড্রেসটি জানিয়ে দেবো। তো জায়গাটি আপনাদের কাছে কেমন লাগছে দেখুন। দুই পাশে কিন্তু ধানের গাছ, আপনি একটু খেয়াল করুন। ধানের যে দোল খাওয়া, সেই বাতাস, সেই ছোটোবেলার সেই দৃশ্যগুলো মনে পড়ে। এতটা ভালো লাগে যখন এই ধরনের একটা পরিবেশে এসে ঘুরে যাবেন, তখন কিন্তু মনটা আপনাদের ভালো হয়ে যাবে, তাই না? তো আমরা সবাই চেষ্টা করবো অবশ্যই এই ধরনের পরিবেশগুলো, এই ধরনের জায়গাগুলো আমরা একটু পরিদর্শন করা। যখন এই ধরনের জায়গাগুলো আমরা ফ্যামিলি নিয়ে আসবো, তখন মনটা কিন্তু ভালো হয়ে যাবে। দেখুন আকাশটা কিছুক্ষণ আগে মেঘ ছিল, এখনও মেঘ আছে, তবে আকাশটাও বেশ খুব সুন্দর লাগছে। নীল আর সাদা দুইটা মিলে একেবারে অসাধারণ একটি মুহূর্ত। তো এই তো হলো মূল গেট। আমরা এই গেটটা দিয়ে কিন্তু আমরা ঢুকলাম। তো আমরা ঢুকে আমরা যে পরিবেশটা দেখতে পেলাম, সেটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি মশির রহমান সোহান বললাম, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তেমন জায়গাগুলো সপরিবার নিয়ে বেড়ালে আসলে মনটা ভালো লাগবে। পরিবারকে নিয়ে ঘোরার চেষ্টা করবেন। তো আমি তো আপনারা সবাই জানেন যে আমি জয়পুরহাট জেলায় দীর্ঘ 33 বছর কাটিয়েছি। 33 বছর পরে আবার আমার নিজ জেলায় যদিও আসতে পারি না, এখন আমি বর্তমান চৌডাঙ্গায় আমার পোস্টিং, চৌডাঙ্গাতে আমি আছি। চৌডাঙ্গাতে যদি কেউ থাকেন আমার ফলোয়ার বা আমার প্রিয় ভাই বোন, ইনশাল্লাহ আমার সাথে দেখা করতে পারবেন। আমি এখন আছি কিন্তু চৌডাঙ্গাতে। কুষ্টিয়াতে ইনশাল্লাহ কুষ্টিয়ার ভিডিওগুলো, কুষ্টিয়ার জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি। এই মুহূর্তে এখন আছি চৌডাঙ্গায়, আর চৌডাঙ্গার সেই অসাধারণ জায়গাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। জানি না ভিডিওটা কেমন লাগছে, তবে চলুন আমরা একটু সামনে এগোই, আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। চলুন যাই। চোখে যে এই অপূর্ব জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন।
আর আমি নতুন, আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করুন। এটা কিন্তু মূল গেট, এটা দিয়ে আমরা আসলে প্রবেশ করলাম। এটা মূল গেট ছিল, আর এখান থেকে আমরা সামনে এগুচ্ছি দেখুন। আর দুই ধারেই সবুজ, আমরা ধান লাগানো দেখছি, কিছুদিনের মধ্যে হয়তো ধান পেকে যাবে। তো আমরা চলুন সামনে এগোই আর দেখি কি কি আছে। আমি যখন এই জায়গাটি প্রবেশ করলাম, আমার কাছে সত্যি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর জায়গা হতে পারে, এত অসাধারণ জায়গা হতে পারে যদি চোখে না দেখেন, নিজ চোখে না দেখেন। আমার ভিডিওতে আমি আসলে কতটুকু তুলে ধরতে পারবো আমি জানি না, ভিডিওতে তো অত ভালো লাগবে না, তাই না? নিজ চোখে যখন আপনারা দেখবেন তখন আপনাদের মনটা ভরে যাবে। তো অবশ্যই যারা এই জায়গাটি আসেন নাই অবশ্যই ঘুরে যাবেন। আর জায়গাটি কোথায় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জানিয়ে দেবো এই জায়গাটি কোথায় হতে পারে। দেখেন একটা চার মাথা দেখতে পাচ্ছি আমি, চার মাথার দৃশ্যটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করে দেখুন। এটা কিন্তু একটা চার মাথা। এটা তো আমরা মূল রাস্তা যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এর পাশে দেখুন আরেকটি এটাও একটা রাস্তা চলে গেছে। এটা হলো পূর্ব পাশে, এটা পূর্ব সাইডে, আর এটা হলো দক্ষিণ সাইড। এটা হলো দক্ষিণ সাইড। এই রাস্তাটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো দক্ষিণ সাইড। আর এইটা হলো পশ্চিম সাইড। মানে এই চারটা রাস্তা, এই তিনটা রাস্তা একই অবস্থা। মানে তিনটা রাস্তায় অনেক দূর সারি সারি এই খেজুর নারকেল গাছগুলো রোপণ করছে, এবং এত সুন্দর করে রোপণ করছে। আমি কখন আমার দেখা এই ফার্স্ট টাইম এত সুন্দর একটি জায়গায় আমি পরিদর্শন করে ভিজিট করে আমার কাছে সত্যি আনন্দ লাগছে, ভালো লাগছে। যে আর তারপরে সবচেয়ে বড় কথা যে আমি আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি, দর্শকদের আমি দেখাতে পেরেছি এত সুন্দর একটি ভিউ। তো দেখুন, অসাধারণ ভিউ, তাই না? কেউ ভিজিট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এই সুন্দর জায়গাটি দেখানোর লোকেশন দিয়ে দেবো। ঠিক আছে, সবাইকে আমি লোকেশন দিয়ে দেবো যে জায়গাটা কোথায়। শুধু ভিউটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে। আমার সঙ্গে আছে আমাদের সাগর ভাই, সাদ্দাম ভাই আমার, ওনার বাড়ি সরোজগঞ্জ। আর ওনার কাছে আসলে যদি না আসতাম হয়তো উনি আমাকে আসলে এখানে নিয়ে আসছে। এই কৃতিত্ব যদি বা প্রশংসা যদি করতে হয় তাহলে সাদ্দাম ভাইকে করতে হয়, নাহলে এই জায়গাটা আমি কখনোই হয়তো দেখার সৌভাগ্য হতো না। তো সাদ্দাম ভাই, আপনার এই জায়গাটি কেমন লাগছে বা এই জায়গাটি কোথায় একটু আমার দর্শককে যদি বলতেন আমার ব্যাপারে বা আমার এই জায়গাটির ব্যাপারে। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এরকম সবুজের মাঝে সারি সারি নারকেল গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই জায়গাটা আপনার এই সাইডে আপনার ডাক বাংলা বলে, ডাক বাংলা বাজার থেকে পাশে। আর এই সাইডে আপনার সাধুহাটি, ডাক বাংলা সাধুহাটির মাঝ বরাবর এই জায়গাটার স্থান হচ্ছে আপনার ফার্ম বলে আর কি। ফার্ম, এখানে ফার্ম আছে সাইডে, এই ফার্ম নামে পরিচিত ডাক বাংলা এবং সাধুহাটির মাঝ স্থান এটা আর কি। আপনারা যদি ঝিনাইদহ থেকে আসেন তাহলে ডাক বাংলা নেমে চলে আসবেন, অথবা যদি আপনারা চুয়াডাঙ্গার থেকে আসেন তাহলে সরাসরি এই গেটে আপনি নামতে পারবেন। এই তো শুনলেন আপনারা যে আমি যদিও জানাতে চাইছিলাম না এই জায়গাটা কোথায়, কিন্তু আমার প্রিয় ভাইয়ের মুখে আপনারা পুরো ঠিকানাটা জেনে নিলেন। অবশ্যই ঘুরে যাবেন, পরিবার সহ আসবেন, একা আসবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখানে পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, অবশ্যই জায়গাটি ভালো লাগবে। তো জায়গাটা আপনারা তো বললাম লোকেশনটা কিভাবে আসতে হবে, পাশাপাশি জায়গাটি আপনার ঠিক মিডিলে যদি আমি দাঁড়াই, এই চার পাশের যে মিডিলটা, সেই মিডিলে আমি দাঁড়িয়ে আছি, এই মাত্র দাঁড়ালাম দেখুন। আর এইটাই হলো ভিউ। দেখুন এখানে দাঁড়ালে এটা হলো পশ্চিম সাইড, আর এটা হলো উত্তর সাইড।
আমি কিন্তু কোনো ভিডিও কিন্তু এডিট করছি না, একবার সরাসরি বুঝছেন। এইটা হলো আপনার হলো এই সাইডটা হলো পূর্ব সাইড, আর এইটা হলো দক্ষিণ সাইড। এই হলো অবস্থা। এগুলো জায়গাটি অবশ্যই কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুল করবেন না, আমাকে জানাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন জায়গাগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর নতুন নতুন ভিডিওগুলো আমার আমার নতুন নতুন জায়গাগুলো যেতেও আমার ভালো লাগে, আর সেটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি তুলে ধরার। হুম, নতুন নতুন জায়গাগুলো আমার দর্শকের জন্য আমি সবসময় চেষ্টা করি তুলে ধরার। দেখুন ভিউগুলো দেখুন। আমি মশির রহমান সোহান সবসময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন জায়গাগুলো দেখানোর, এবং যতদিন এই প্ল্যাটফর্মে থাকবো ততদিন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের নতুন নতুন জায়গাগুলো নিয়ে যাওয়া। আজকে এই পর্যন্তই। নতুন কোন একটি জায়গায় নতুন কোন একটি ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।